হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন প্রায় বেজে গেছে 1টা। এখন আমি ভিডিওটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা মা দিয়েছে, মা অনলাইনে বুক করেছিল। তো সাইজটা অনেকটাই বড় দিয়েছে, বুঝতে পারেনি, মানে XXL দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি, আমাদের এখানে একটা মন্দির আছে, আমাদের এখানে না, আমাদের এখান থেকে অনেকটাই দূরে। তো এখান থেকে টোটো করে যেতে হবে। আমি, মা, ঠাকুমা, ভাইয়ের বউ আর পুচকু দুটো সবাই মিলে যাচ্ছি। এখানে মন্দিরে মায়ের ভোগ খাওয়ায়, কালী মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে মা, মা, ও মা, এই তাকাও। আর এই যে কেয়া, আর এই যে দুটো পুচকু, এই যে একটা দেখো। আর এই যে ওই মা, এই যে ঠাকুমা। হ্যাঁ, তা কি হয়েছে? তো চলো তোমরা দেখতে থাকো, কারণ টোটোর জন্য দাঁড়িয়ে আছি। টোটোয় আমরা বসে পড়েছি। আর এখানে এই যে পাপাকে বলছিলাম, পাপা একটু তাকাও, তো পাপা তাকাচ্ছিল। আর হাসি দেখো, বাপরে বাপ, সব দাঁত বার করে হাসছে, আবার দুষ্টু করছে। দেখো এরপরে কি করবে, বড় বড় চোখ করছে। তো চলো যাই। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় কাছে, বেশি দূর না, আধ ঘন্টারও কমই লাগে। তো এই যে আমার হাতে রয়েছে কুপন। তো আগে চলো ওখানে যাই, তারপরে তোমাদের মন্দিরটা দেখাবো। আর সাইডে এই যে বৃদ্ধাশ্রম, এইটা। তো আমি আরেকবার এসেছিলাম, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে এখানে আমি একবার এসেছিলাম, একবার কি দুবার এসেছিলাম, তখন আমি ব্লগ করেছিলাম। তো এই যে অবশেষে লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখেছো কত লোক এখানে আসে মায়ের ভোগ খেতে। তো কালী মন্দির আছে এখানে, ওই কালী মন্দিরেরই মানে রান্না হয় 10 টাকার কুপন। তো সকালে বাবা কেটে গেছিলো, তাই আমরা সবাই এসেছি। ঠাকুমা ওইদিকে বসেছে, ঠাকুমা আর মা, আর একটা দাদু ওই সাইডে বসেছিল, আর এই সাইডে মা, আমি আর কেয়া। তো এখানে দিয়েছিল ভাত, প্রথমে ছিল বেগুন ভাজা দিয়েছিল, তারপরে ভাত, তারপরে ডাল দিয়েছে। এই যে আমার এখনও ডাল পড়েনি, তো এই যে ডাল দিয়ে দিয়েছে। তারপরে একটা মানে পুঁই শাকের ইয়ে ছিল, পুঁই শাক করেছিল। তো এখানে খাবারটা বেশ ভালোই হয়েছিল। তো এর পরেও যদি তুমি ভাত আসে আরও একবার করে ঘুরে। তো তারপরে এই দেখো, এই সামনে এক দাদু বসেছিল, ওই দাদুটা আবার ঠাকুমার সাথে গল্প করছিল। তো বলছিল যে কোথায় বাড়ি, আমার কথা জিজ্ঞেস করছিল যে কোথায় বাড়ি, তাই বলছে দুর্গাপুরে। দিয়ে ঠাকুমাকে এবার বলছে দুর্গাপুরে কোথায়, দিয়ে বলছে রবীন্দ্রপল্লী। বলছে, তারপরে দাদুটা বলছে আমি দুর্গাপুরে চাকরি করতাম। দেখেছো দাদুটা কত ভালো। তারপরে এসেছিল একটা বাঁধাকপি আর ছিল চাটনি, আর এখানে দিয়েছিল পায়েস। তো প্রথমে ভাবছিলাম বাবা খাবে না, তারপর পাপাকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, তো ও খাচ্ছিল পায়েসটা। আর ওকে আসার আগে ভাত খাই নিয়ে এসেছিলাম। আর এইখানে এই পার্কটায় ঢুকে গেলাম। তো পার্কটা শুধু ফুল গাছ লাগানো আছে সাইডে সাইডে, আর মাঝখানে একটা পুকুর আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই ভেতরে এসছে, একটা পার্ক আছে। তো সাইড দেখো মাঝখানে একটা পুকুর টাইপের আছে, মাছ আছে আর দুটো রাজহাঁস আছে। আর এই যে পার্কের ভেতর ঢুকেছি, আর ফুল গাছ লাগানো আছে সাইড সাইডে, অনেক বড় বড় গেন্দা ফুল রয়েছে। এই যে তো এখানে আবার প্রোগ্রাম আছে 20 তারিখ থেকে, বড় বড় আর্টিস্টরা আসে, প্রভুদেবা আসবে, আর অনেক কেউ আসবে। 10 টাকা, বেশ পেটটা পুরো ভরে গেছে, আর ভালোই খাবার খাইয়েছে। চলো, এখানের ফুলটা দেখো কত সুন্দর, কি ফুল কি জানি, ফুলটা খুবই সুন্দর লাগছিল। আর এখানেও নিচে রয়েছে ছোট ছোট ফুল লাগিয়েছে এগুলো। তো এগুলো হয়তো সবে লাগিয়েছে, কেননা সামনে তো অনুষ্ঠান রয়েছে। তো অনুষ্ঠান হওয়ার আগে আগে ফুল গাছগুলো বড় হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে। আর দেখো পুকুরটায় দুটো রাজহাঁস আছে, মাছও আছে, কিন্তু মাছ এখন দেখতে পেলাম না। তারপরে নিয়ে নিলাম পেয়ারা মাখা। তো এই যে পেয়ারা মাখা হাতে কাসুন্দি দিয়ে নিয়েছি। আর ও নিয়েছে, কেয়া নিয়েছে কাসুন্দি ছাড়া, তো ও নুন দিয়ে নিয়েছে শুধু। আর এই দেখো কাসুন্দি দেওয়া। তো এখানে ভেতরে এসেছি, বসে বসে এখন সবাই পেয়ারা মাখা খাবো, তারপরে যাব। তো পেয়ারা মাখা খেলাম, খেয়ে এখানে দেখো মন্দিরে এলাম। এই যে ভেতরের কালী ঠাকুর, কত সুন্দর মাটা ঠাকুরটা। আর এখানে ছিল ভোলানাথ। তো এখানে আমি প্রণামও করে নিচ্ছিলাম। আসবে 20 তারিখে প্রভুদেবা আসবে, 21 তারিখে সুরেশ
ওয়াদ্দার আসবে, 22 তারিখে ঋষি সিং আসবে, তারপরে আছে 23 তারিখে আসবে নীতিমোহন। দাঁড়াও ইয়ে করে দিচ্ছি বড় করে। 24 তারিখে বিশাল মিশ্র, 25 তারিখে সাচেত আর পরম্পরা, 23 নীতিমোহন, 27 খেসারিলাল যাদব, চঞ্চল চৌধুরী, 26 তারিখ 28 তারিখ সমাপ্তি অনুষ্ঠান, 20 তারিখে প্রভুদেব আসবে। তো এখানে খুব বড় করে অনুষ্ঠানটা হয়, সব বড় বড় আর্টিস্টরা আসে। তো ওই দিকটা হচ্ছে প্যান্ডেল, ওই দেখো দূরে স্টেজ হবে, মানে ওখানটায় প্যান্ডেল কেন বলছি, ওখানটায় স্টেজটা হবে। এসে ব্লগ করতে ভালো লাগছিল না, তো এসে টায়ার্ড লাগছিল, তো এসে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন বাজে কটা, 8টা, এখন বাজে 8টা। তো এখন আমরা একটু বেরাচ্ছি, ফাংশনে যাচ্ছি। আজকে আসবে প্রসেনজিৎ আর আমার মামি এসছে। মামি হঠাৎ করে চলে এসেছে, সকালে ফোন করেছিলাম, তারপরে বলছে আসবে না, এখন চলে এসেছে হঠাৎ করে প্রসেনজিৎকে দেখতে। আর ভাইও এসছে, ও দোকানে গেছে। না না, এখানে সবাই রেডি হয়ে গেছে, এই যে পাপা, ঠাকুমা, এই যে মা। তো আমরা বেরিয়ে গেছি, রাস্তায় হেঁটে হেঁটেই যাচ্ছি, বাবার দোকান তো কাছেই, তার জন্য। পাপা এক ফোঁটাও হাঁটে না রাস্তায়, বেলায় কোলে কোলে, তো একটুখানি কোলে নিলাম, এখন আবার হাঁটছে বাবু, তো আবার কখন বলবে জানি যে কোলে নিতে। চলো তোমরা সাথে থাকো, পুরো দেখতে পাবে, আজকে প্রসেনজিৎ আসবে। তো আমরা চলে এসেছি, আর এখানে দেখো প্রসেনজিৎও চলে এসেছে। ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমাকে একটু বলা যায় না জোরে? থ্যাংক ইউ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের প্রত্যেকের এই নতুন বছরটা খুব ভালো করে কাটুক, খুব ভালোভাবে থাকবেন, খুব মজা করে থাকবেন, খুব আনন্দে থাকবেন। দেখুন, আমি আজকে এই মঞ্চে এসেছি, কেরম লাগছে? আজকে আমি মঞ্চে এসেছি, আমি বেশি কিছু বলবো না। ঠান্ডাটা কিরম কষিয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ, আমি শুনলাম যে এখানে ফুড ফেস্টিভ্যাল থেকে শুরু করে নানান রকম ফেস্টিভ্যাল এখানে হচ্ছে, এবং এটা একটা বিশাল আয়োজন। মানে আমি শুনে অবাক হয়ে গেছি, পুরোটা দেখতে পারিনি, তবে ঢোকার সময় যেটুকু দেখলাম। তবে একটা কথা নিশ্চয়ই বলবো, রাসবিহারী বাবু কোথায়? রাসবিহারীতে একটু এগিয়ে আসবেন। আমার এখানে ব্যক্তিগতভাবে এসে মনে হচ্ছে যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি একটু ওদেরকে দেখতে চাই, মানে ওনারা যেরকম আমাকে দেখতে চান, আমিও তো ওদেরকে দেখতে চাই। একটু হাত মারবে সবাই জোরে? থ্যাংক ইউ। একটু লাইটটা জ্বলুক, আমার উপর একটু লাইট জ্বলুক, আমি একটু ওদের দেখতে চাই। সো কোথায়? হ্যাঁ, তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট মানুষ, কিন্তু আমি আপনাদের সবাই পারমিশন নিয়ে, আমার থেকে অনেক ছোট, তো আমি ওকে তুমি বলছি। এত বড় একটা আয়োজন করার জন্য আমি আমার শুভেচ্ছা, ধন্যবাদ জানাবো। আর যে কথাটা বলছিলাম, যে আপনাদের সবাইকে দেখে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমরা অনুষ্ঠানে যাই, অনেক অনুষ্ঠানে আমাদের যেতে হয়, তবে আমার মনে হচ্ছে যে আমি কোনো অনুষ্ঠানে আসিনি। এখানে একটা পরিবার, আপনারা সবাই এক পরিবারের মানুষ, এখানে সবাই এসছেন। আমি চাইবো যে আপনাদের এই পরিবারের একজন সদস্য যদি আমাকে করে নেন, আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত হব। করে নেবেন কি? থ্যাংক ইউ। বেশি কিছু বলে সময় নষ্ট করব না। তো
তো এখানে প্রসেনজিৎ গান গাওয়া শুরু করে দিয়েছে। তো প্রথমেই 2-3টে গান গাইলো, আর এখানে এটা হচ্ছিল চোখ তুলে দেখো না কে এসেছে, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওই গানটা গাইছিল। তো এই যে দেখো বর মানে সাইডে নাচছেও ছেলেগুলো, ছেলে তারপরে পুরো বউ মানে মেয়েগুলোও আসবে বউ সেজে। তো গানগুলো দারুণ গেয়েছে। আর এত সামনে দিয়ে প্রসেনজিৎকে দেখতে পাবো ভাবতে পারিনি। আর প্রসেনজিৎকে দেখতে খুবই সুন্দর লাগছে, এখনও মনে হচ্ছে যে আগেকার প্রসেনজিৎই রয়েছে, বয়স যে এত হয়েছে মনেই হচ্ছিল না। এগুলোই গান গেয়েছে, বেশ ভালো গানগুলো করেছে। তো 11টার সময় শেষ হলো, তো আমরাও বেরিয়ে যাচ্ছি। আর দেখো কত ভিড়। তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।